নন ফিট ভার্বের কিছু রুলস গত পর্বে লিখে দিয়েছিলাম, সেগুলো যদি সেই ভিডিওটা যদি কেউ দেখো বা সেটা যদি কেউ পড়ো, মুখস্থ করো, আশা করি এসব এই নন ফিট ভার্বের যে গ্যাপিংগুলো আছে এগুলো ফিল আপ করতে কোনো প্রবলেম হবে না। আর ওই রুলসগুলো পড়লে দ্যাটস এনাফ। নন ফিট ভার্ব যত সম্ভব, যত নন ফিট ভার্বের যত ব্যবহার আছে আশা করি সবগুলো করতে পারবা। সেটা হচ্ছে এসএসসিতেও গ্যাফলি উইথেও সুইটেবল ভার্ব উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এর মধ্যে নন ফিট ভার্বের ইউজ হয় মিনিমাম একটা। এবং তোমার আমার বিশ্বাস যে তুমি জব সেক্টরে যখন যাবা, পরীক্ষা দিবা, আশা করি নন ফিট ভার্ব সেখানেও এই রুলসগুলোই ব্যবহার হবে। ওকে, কথা না আবার একটু আলোচনা করি। শুরুতে গ্যাপ আছে, প্লেয়িং হবে না টু প্লে হবে? 100% প্লেয়িং হবে। প্লেয়িং হবে বিকজ জিরান সবসময় শুরুতে বসে। নন ফিট ভার্ব কি সেটা পূর্বে আলোচনা করেছি। নন ফিট ভার্ব আসলে জিরান হয়, পার্টিসিপল হয়, আর টু যুক্ত ভার্ব ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হচ্ছে টু যুক্ত ভার্ব, আর জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যেটা সেন্টেন্সের শুরুতে বসে। আর জিরান আর পার্টিসিপল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে যেটা সেন্টেন্সের মাঝে বসে, সেটা নাউনের পূর্বেও হবে। ওকে, শুরু করে দিই। যেহেতু সেন্টেন্সের শুরুতে জিরান্ট হয় তাই প্লেয়িং হবে। স্পোর্টস, ওকে। তারপর হচ্ছে স্পোর্টিং আর অর্গানাইজড। হ্যাঁ, অর্গানাইজড একটা ভার্ব, যেমন স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজ একটা ভার্ব। এরপরে যদি আবার ব্যবহৃত হয়, আমরা জানি একই সেন্টেন্সে দুইটা ভার্ব ব্যবহার হলে প্রথম ভার্বটা সাবজেক্ট পার্সন প্রোনাউন অনুসারে হবে, নাউন প্রোনাউন অনুসারে হবে, এবং দ্বিতীয় ভার্বটা টু যুক্ত ভার্ব হবে। এখানে অবশ্যই টু এন্টারটেইন হবে। তৃতীয়, দ্য পে ফর দ্য স্পোর্ট ইভেন্ট ইজ এক্সচেঞ্জ ফর দ্য রাইট। ওকে, আমরা জানি এটা একটা রুলস হচ্ছে যে দ্য রাইট যেটা আছে এটা টু অ্যাডভার্টাইজ হবে। অ্যাডভার্টাইজিং কেন হইলো না, সেটা হচ্ছে দ্য রাইট একটা নাউনের কাজ করছে, আর নাউনের পরে কখনো কি হবে না, সাধারণত ভার্বের সাথে আইএনজি হবে না। দ্বিতীয়ত রিসিভ আছে। দিস ইনেবল দ্য স্পন্সর প্রোডাক্ট। আমি বলবো ইনেবল দ্য, এটা প্রোডাক্টের যে স্পন্সর সে বিষয়ে কথা বলেছে। দিস ইনেবল এটা যখন চালু করা হয় দ্য স্পন্সর প্রোডাক্ট। তো স্পন্সর প্রোডাক্টস এই টোটালটা হচ্ছে একটা নাউন। এই নাউনের পরে অবশ্যই ভার্ব হবে। আর একটি স্পষ্ট হচ্ছে দ্য স্পন্সর প্রোডাক্ট, যেহেতু প্লুরাল ফর্ম তাই ভার্বের প্লুরাল ফর্ম হচ্ছে রিসিভ হবে, রিসিভিং হবে না। ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ টু গিভ। এখন দেখি যে আমাদের যেখানে টু গিভ হবে কিনা। এটা একটু সংশয়, এটা একটু অর্থের উপর ডিপেন্ড করবে যে ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ, কিন্তু এইটা টু গিভ হবে না গিভিং হবে। আবার কি কোম্পানিস, এখন আমি তোমাকে কয়েকটা রুলস বলতে পারবো। সেটা হচ্ছে এই যে কোম্পানিস, এটা একটা কিন্তু কোম্পানির নাম, তাহলে ইন্টারন্যাশনাল রিকগনাইজড। কোম্পানিস ইন্টারন্যাশনাল রিকগনাইজড। কোম্পানিস এটা একটা কিন্তু একটা নাম। আমি কি বলছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে নাউন, এই কোম্পানিস একটা নাউনের পূর্বে হবে গিভিং। আশা করি বুঝতে পারছো। তারপরেও তোমার এখানে একটা বিভ্রান্ত হতে পারো যে স্যার রিসিভ লেখছেন, পরবর্তী সেন্টেন্সে যদি একটা ভার্ব ইউজ হয় তা টু যুক্ত ভার্ব হয়। কিন্তু দেখো, রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া কভারেজ এখানে আয়ত্ত করে, টু গিভ হবে না। গিভিং কোম্পানিস অর্থাৎ চলমান রাখে, এটা যে স্পন্সর যে করে কাজটা যে করে সেই কাজটা চলমান বোঝাচ্ছে এখানে। আর এই জন্য অর্থের উপর ডিপেন্ড করে গিভিং হবে। আর যদি আমি তোমাকে রুলস বলি, রুলসটা হচ্ছে কোম্পানিস একটা নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, মানে অ্যাডজেক্টিভ হয়। আর ওই অ্যাডজেক্টিভটা সাধারণত ভার্বের সাথে আইএনজি যুক্ত যেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং এখানে গিভিং হবে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিতীয়টাতে চলে যাব আমরা। নেক্সট চলে যাই। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ ড্যাশ টু কমিউনিকেট। সাধারণত এটা মাধ্যম বোঝাইছে, যে কারণে সাধারণত টু কমিউনিকেট হয়েছে। আর এটা কিন্তু এ কমন ল্যাঙ্গুয়েজ, একটা সাধারণত ভাষা, কমন ল্যাঙ্গুয়েজ এখানে আসছে। তো এইখানে কিন্তু আমাদের এটা কিন্তু সাবজেক্টও না, নাউনও না। অবভিয়াসলি অবশ্যই রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ, আমাদের সাধারণত একটা সাধারণ ভাষা বা মাধ্যম ব্যবহার করা হয়। মাধ্যমের জন্য টু কমিউনিকেট হয়েছে ইন্টারন্যাশনালি। ওকে, ফর মেনি ডিফারেন্ট রিজন ইংলিশ হ্যাজ অ্যাস ইফ
অ্যাসিভ দ্য প্রেস্টিজ অফ, আর জানি প্রিপোজিশন থাকলে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি বিইং হবে। অ্যাজ এ রেজাল্ট অবশ্যই ইট হ্যাজ ক্রসড ন্যাশনাল বর্ডার্স, অবশেষে ইট হ্যাজ ক্রস, এটা কি, এটা পৌঁছে গেছে, ইট হ্যাজ ক্রসড মানে পার করে গেছে ন্যাশনাল বর্ডার, মানে কি জাতীয় সীমানাগুলো। এখন কি হবে এই জায়গায়, এটা একটু চিন্তার বিষয় যে টু রিচ হবে না, যেহেতু ইট হ্যাজ ক্রসড হয়েছে, যে ইট হ্যাজ ক্রসড ন্যাশনাল বর্ডার্স, এটা এটা কী কাজ করছে, যে আমাদের যে জাতীয় সীমানাগুলো আছে, যে আন্তর্জাতিক যে সীমানাগুলো, ইট হ্যাজ অ্যাজ এ রেজাল্ট অবশেষে ইট হ্যাজ ক্রসড, এটা পার হয়ে গেছে বা অতিক্রম করেছে ন্যাশনাল বর্ডার, জাতীয় যে সীমানা সেগুলো পার হয়ে গেছে, টু রিচ পৌঁছেছে পিপল। এখন তোমার মনে হতে পারছে পিপল তো সাধারণত এটা একটা প্লুরাল ফর্ম, তার তো হিসাবে রিচিং হওয়ার কথা ছিল না স্যার। কেন, এখানে কনজাংশন হু আছে, এটার একটু ঝামেলা ছিল, মনে হয় ক্লাসে বুঝিয়েছিলাম তোমাদের, একটু খুব একটা বুঝাই নাই। তো যে বর্ডার্সের কারণে এখানে ট্যুরিস্ট হবে, এখানে রিচিং হবে না, অর্থাৎ ন্যাশনাল বর্ডার্স অতিক্রম করেছে, ট্যুরিস্ট পৌঁছে গেছে, যাচ্ছে না, গেছে অলরেডি, এই কারণে কিন্তু এখানে যাচ্ছে না। ইট হ্যাজ ক্রসড অতিক্রম করেছে ন্যাশনাল বর্ডার্স, জাতীয় সীমানাগুলো, টু রিচ, তাহলে পৌঁছে গেছে, এই জন্য বোঝানো হয়েছে। ওকে, ইট হ্যাজ নো লঙ্গার, এটি যাবো না, জাস্ট বুঝাই। হ্যাঁ, আমেরিকা পিপল রেদার ইট ইজ নাও এ ল্যাঙ্গুয়েজ, ডি নাম্বার কী হবে, যে ল্যাঙ্গুয়েজ আছে এ ল্যাঙ্গুয়েজ। আবার ইট হ্যাজ নো লঙ্গার দ্য ইউনিকিউ পজিশন অফ ব্রিটিশ অর আমেরিকা পিপল, রেদার অবশেষে ইট ইজ নাও এ ল্যাঙ্গুয়েজ ড্যাশ, এই জায়গায় কী হইতে পারে, যে টু বিলং নাকি বিলঙ্গিং টু দ্য ওয়ার্ডস। দেখো এখানে টু দ্য ওয়ার্ডস পিপল, সমস্ত সবার কাছে এখানে কি, ইট ইস নাও এখন, তাহলে একটা জিনিস প্রেজেন্টে এটা বোঝাচ্ছে, প্রেজেন্ট নাও এখন, 100% প্রেজেন্ট এ ল্যাঙ্গুয়েজ টু বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস পিপল, সমস্ত লোকের কাছে এটা রিসেন্টলি কী হয়েছে, আমাদের পৌঁছায় গেছে কিন্তু। হ্যাঁ, তাহলে এখানে তোমার বুঝতে হবে যে এখানে টু বিলং টু ওয়ার্ল্ডস, এটা কিন্তু হলো না, কারণ টু বিলং আবার টু দ্য ওয়ার্ল্ডস এটা কখনোই হবে না, টুর ব্যবহার কিন্তু পাশাপাশি হবে না, ভালো করে জানো প্রিপোজিশন কেন, কারণ আছে এখানে, সেটা হচ্ছে টু বিলং যে আমার যে বিভাজনটা বুঝাইছে সেটা না, তাহলে ইট ইজ নাও ল্যাঙ্গুয়েজ বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস, এটার সাথে কিন্তু মিলে যাবে। কেন, এই ল্যাঙ্গুয়েজ, এই ভাষাটা বিলঙ্গিং টু দ্য ওয়ার্ল্ডস পিপল। ওকে, এই বিষয়টা তোমার মাথায় রাখতে হবে। ইনফ্যাক্ট খেয়াল করো, তাহলে এখানে আমাদের যে অফ ইংলিশ ফর আউট নাম্বার দ্য পিপল টু ইউজ, এটা কিন্তু কখনোই না, কারণ পিপলের পর অবশ্যই কি থাকতে হবে আমাদের একটা, যদি ভার্ব থাকতো, এখানে যদি একটা ভার্ব থাকতো কনফার্ম থেকে টু ইউজ হইতো, যেহেতু ভার্ব নাই সুতরাং এখানে টু ইউজ হবে না, ইউজিং হবে, দ্য পিপল ইউজিং ইট অ্যাজ দেয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ। এই জায়গায় যদি ভার্ব থাকতো তাহলে টু ইউজ হতো, যেহেতু এখানে ভার্ব নাই তাই ইউজিং হবে। আশা করি বুঝতে পেরেছো।